আমার এক হাতে আছে কোরআন, ডান হাতে আছে কোরআন, বাম হাতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, বাম হাতে আছে পুরাণ। এই সেই কি কোরআন, যে কোরআনের ব্যাপারে গোটা দুনিয়া বিশ্ব মানুষরা বলে, খাস করে হিন্দু ভাইরা, সনাতন ভাইরা বলে, আর খাস করে যেগুলো মানুষ বিভ্রান্তি লাগার চেষ্টা করে। হিরণময় গোস্বামী বলেছে একটা ভিডিওতে, এই নাকি কোরআন, যেই কোরআনে হিন্দুদেরকে মারার কথা লেখা আছে। কোথায় সেই লেখা আছে হিন্দুদের? কারণটা কি, কিসের জন্য আয়াত নাজিল হয়েছিল? আর এই সেই পুরাণ, সেই পুরাণে কি লেখা আছে পুরো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করুন। হিরণময় গোস্বামী মনে রাখবেন, কাচের ঘরে বসে আর লোহার ঘরে আঙ্গুল, কত চালাকি আপনি করছেন। আর মনে রাখবেন, অতি চালাকের গলায় দড়ি, আপনি জানেন না। আসুন এবার সত্যটা কি। আমাদের কোরআন, হিরণময় গোস্বামী, এই হিরণময় গোস্বামী কিংবা আরও বাইরে বলে মুসলমানের ধর্মর গ্রন্থ কোরআনকে মিটিয়ে দিব। কেন? কোরআনে লেখা আছে ফক্তলুহুল মুশরিকিন, অর্থাৎ মুশরিককে, কাফিরকে তোমরা কি করো? হত্যা করো। রেফারেন্স দেয় কোথায়? সূরাতুল বাকারা আয়াত নম্বর 191, সূরাতুল বাকারা আয়াত নম্বর 191, সূরা তওবা আয়াত নম্বর 5। ঠিক আছে, মানলাম যে সূরাতুল বাকারা আয়াত নম্বর 191, সূরা তওবা আয়াত নম্বর 5-এ লেখা আছে। যে কোনো আয়াত আপনি বুঝতে হলে, যে কোনো ধর্মের গ্রন্থ হোক না কেন, আপনি যদি কোনো শ্লোক বুঝবেন কি মন্ত্র আপনি বুঝবেন, তাহলে বুঝতে যদি চান তাহলে তার ব্যাখ্যা পড়তে হবে। আর এই না ব্যাখ্যা করে যে আমাদের মুসলমানের যে কোরআনকে যে টার্গেট করছে, অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করছে, সেটা কিন্তু মানা যাবে না। আমরাও করতে পারি, ঠিক আছে? আসুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াক্তুলুহুম হাইসু সাকিফতুহুম ওয়া আখরিজুহুম। অর্থাৎ কোরআনে সূরাতুল বাকরা आयत नंबर 191 বলে আল্লাহ বলেন, और काफिरों को जहाँ पाओ मारो और उन्हें निकाल दो जहाँ से उन्होंने तुम्हें निकाला था। অর্থাৎ আল্লাহ বলেন যে তোমরা কাফেরদেরকে যেখানে পাও হত্যা করো, যেখানে পাও মারো, আর ওই জায়গা থেকে তুমি তাদেরকে বের করে দাও যেই জায়গা থেকে তোমাদেরকেও বের করে দিয়েছিল। তাহলে এ দ্বারা বোঝা গেল যে নিশ্চয় আগে মুসলমানদেরকে, আগে সেই সাহাবায়ে কেরামদেরকে, সেই নবীগণকে মক্কা থেকে বের করেছিল। কোথা থেকে বের করেছিল? মক্কা থেকে বের করেছিল। সেই যন্ত্রণা দিয়ে তাদেরকে মারানো হয়েছিল, তিনাদেরকে তাদের সেই মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, और काफिरों को जहाँ पाओ मारो और उन्हें निकाल दो जहाँ उन्हें निकाल दो जहाँ से उन्होंने तुम्हें निकाला था। ঠিক আছে, আরেকটা সূরা, সূরা তওবা আয়াত নম্বর 5, সূরা তওবা পড়বেন আয়াত নম্বর 5, ফাকতুলুহুল মুশরিকিনা হাইসু ওয়াজ্জাতুহুম। অর্থাৎ এখানে লেখা আছে, আপনি পড়ুন এবার সূরা তওবা আয়াত নম্বর 5, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলেন, फिर जब हुर्मत वाले महीने निकल जाए तो फक्तुहुल मुशरिकीना हाइसु जत्तुहुम। मुशरिकों को जहाँ पाओ, इन मुशरिकों को जहाँ पाओ उन्हें पकड़ो और कैद करो। তো এই আয়াতকে আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে কিন্তু সর্বপ্রথম আগে 1 নম্বর আয়াত পড়তে হবে। ঠিক আছে, 1 নম্বর আয়াতে কি লেখা আছে আপনি পড়ুন। এবার হিরণময় গোস্বামী আপনাকে বলি যে, আর যারা বলো এই আয়াতকে নিয়ে যে হিন্দুদেরকে মারার নাকি কোরআনে কথা লেখা আছে, হিন্দুকে মারো, আরে কাফির কাকে বলে জানেন? কাফির মানে যারা অমান্যকারী, আল্লাহর অমান্যকারী, অর্থাৎ ইনকার। তো কাফির এটা গালি নয়। হিন্দু ভাইরা আমার বলে যে এটা নাকি গালি। ঠিক আছে, কাফির কোনো গালি নয়। যারা ইনকার করে তাদেরকে কাফির বলা হয়। ঠিক আছে, যারা আল্লাহকে ইনকার করে, কোরআনকে ইনকার করে, তাদেরকে কাফির বলা হয় সাধারণ। তো আমি এটাই বলতে চাইছি যে আমাদের ভারতবর্ষ থেকে কোনো যদি মানুষ পাকিস্তানে যায় আর এগ্রিমেন্ট করে, এগ্রিমেন্ট কি যে 5 বছর সেখানে তাকে অ্যালাউ রাখার জন্য, থাকার জন্য অ্যালাউ আছে। 5 বছর কোনো মিলিটারি, কোনো আর্মি ওকে হাত দিতে পারবে না, আমাদের ভারতবর্ষের নাগরিককে। এটা কিন্তু ভিসা পাসপোর্ট বানিয়ে যায়। তো যাওয়ার পরে যদি কোনো পাকিস্তানি ফৌজি যদি 3 বছর হলো তাকে যদি অ্যাটাক করে, তো আমাদের ভারতবর্ষের মানুষ কি থাকবে বলেন? ওখানে হামলা করবে।
আমাদের প্রধানমন্ত্রী হামলা করবে, কেন? এটা এগ্রিমেন্ট হয়েছিল। তো এই কোরআনের আয়াত আপনি পড়ুন না। হিরণময় গোস্বামী, আপনি আসুন মালদায় আমাদের চাচলে, আমি চাচলের, আপনি চাচলে আসুন। আর এই যে কোরআনের আয়াত নিয়ে আপনারা খেলা করছেন, সূরা তওবা আয়াত নম্বর 5, সূরাতুল বাকরা আয়াত নম্বর 191, আমি আপনাকে বুঝিয়ে দেবো। চাচলে আসুন, সেই ব্যাখ্যা, সেখানে ব্যাখ্যা পড়ুন আগে, ব্যাখ্যা, ঠিক আছে? ব্যাখ্যা পড়ুন, সেই ব্যাকগ্রাউন্ড কী আছে। এগ্রিমেন্ট হয়েছিল সেখানে যে 10 বছর সবাই নিজের নিজের ধর্ম প্রচার করতে পারবে, সবাই শান্তি মতো থাকবে, কিন্তু ওই কাফেরেরা মানল না। এদিক থেকে মদিনা থেকে হুকুম দিচ্ছে ওই কাফেরদেরকে যে আমরা তো মোহাম্মদকে সাথিয়েছি, আমরা তো নবীকে অনেক মারধর করেছি, তোমরা ওখানে ঢুকিয়ে রেখেছো। তো এগ্রিমেন্ট হয়েছিল 10 বছরের, ঠিক আছে? কিছু দিনের, কিছু সালের এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে চুক্তি হয়েছিল যে এত বছর কেউ কাউকে হাত উঠাতে পারবে না, কিন্তু ওই এগ্রিমেন্টকে বাতিল করে দিয়েছিল, তারা হামলা করেছিল অন্যজনের কথা শুনে। তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে এখন তোমরা কি করো, কাফেরদেরকে যেখানে পাও কতল করো। আমাদের ভারতবর্ষের জন্য নয়, আমাদের ভারতবর্ষের জন্য নয়, ঠিক আছে? ভারতের মুসলমানদের জন্য সেই শানে নুজুল সে নাজিল হয়েছিল সেই সময়, এখনকার না, ঠিক আছে? আসুন এবার, আমাদের কোরআন নিয়ে তো খেলা করেছে, ঠিক আছে? এবার আসুন, কোরআনকে আমি রাখলাম। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আমাদের হিরণময় গোস্বামী আর যারা এই হিরণময় গোস্বামীর মতো আমাদের কোরআনকে গালি দিচ্ছ, আপনাদের কিতাবে কি লেখা আছে বলবো? আপনাদের কিতাবে লেখা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 4th স্কন্দ 4th অধ্যায়ের 17 নম্বর শ্লোক। কি লেখা আছে 17 নম্বর শ্লোকে? শুনুন, যদি যথেচ্ছাচারী উচ্ছৃঙ্খল ব্যক্তিরা ধর্ম রক্ষাকারী পূজনীয় প্রভুর নিন্দাবাদ করে, তবে নিজের ক্ষমতায় তাদের দণ্ড দেওয়া সম্ভব না হলে কান বন্ধ করে সেখান থেকে চলে যাবে। আর যদি ক্ষমতা থাকে তাহলে বলপ্রয়োগে সেই অমঙ্গল শব্দ উচ্চারণকারীর জিহ্বাকে ছেদন করে ফেলবে। এই ধরনের পাপের প্রতিকারকল্পে নিজের প্রাণ পর্যন্ত পরিত্যাগ করবে। আমাদের কোরআনকে গালি দেওয়ার আগে আপনারা নিজের কিতাব পড়ুন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 4th স্কন্দ 4th অধ্যায়ের 17 নম্বর শ্লোক। আপনাদের কিতাব কি বলছে? আপনাদের কিতাব বলছে যারা ঈশ্বরকে মানে না, যারা দেবদেবীর পূজা করে না, নিন্দা করে, তো ওখানে যদি সে সময় ক্ষমতা থাকে, আপনাদের যদি ক্ষমতা থাকে, তাহলে কি করে দণ্ড দেওয়া হোক, অর্থাৎ হত্যা করো, মৃত্যুদণ্ড। আর সম্ভব যদি না হয়, যদি সরকার না থাকে, তাহলে কান বন্ধ করে সেখান থেকে চলে যাবে। আর যদি ক্ষমতা থাকে তাহলে তাদের জিহ্বাকে কেটে ফেলবে। বলুন, আমাদের কোরআনকে তো খুবই আপনারা বলেন, আপনাদের কিতাব বলছে ঈশ্বরকে যে মানে না, দেবদেবীর পূজা করে না, তাদের জিহ্বাকে, যারা নিন্দা করে তাদের জিহ্বাকে কেটে ফেলো। এটা কি ধর্মগ্রন্থ? আমাদেরকে তো খুব বলো ভাইরা, ঠিক আছে? আমরাও ভুল প্রচার করতে পারবো, আমরা করি না, কারণ ইসলাম আমাদের শেখায়নি। কিন্তু আমাদের ইসলামকে যে গালি, দিনের পর দিন গালি, এটা কিন্তু বারদাস্ত হচ্ছে না। বলছে যে এই ধরনের পাপের প্রতিকল্পে নিজের প্রাণ পর্যন্ত পরিত্যাগ করবে, অর্থাৎ এগুলো কাজ করে তারপরে তোমাদেরকে যে যুদ্ধ করতে হয়, তার সঙ্গে মারপিট করতে হয়, তুমি কি করো, সেইগুলো করে তুমি নিজের প্রাণ পরিত্যাগ করবে, অর্থাৎ দুনিয়া ছেড়ে যাবে। তাহলে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে ঈশ্বরকে যে মানবে না, যে নিন্দা করে ঈশ্বরের, যেগুলো পূজনীয় প্রভুর নিন্দাবাদ করে, তবে নিজের ক্ষমতায় তাদের দণ্ড দেওয়া হোক, অর্থাৎ নিজের যদি ক্ষমতা থাকে তাহলে ওদেরকে মারো। তো তোমাদের কিতাবে তো এটাই কথা বলছে ভাই, ঠিক আছে? নিজের কিতাব আগে স্টাডি করো, ঠিক আছে? আপনার কি বলছেন যে একটা কোরআনের আয়াতকে নিয়ে বিভ্রান্তি লাগার চেষ্টা করেন না। আমাদের কোরআনের আয়াত আপনাদের জন্য নয়, সেই সময় শানে নুজুল ছিল আলাদা, কারণ নাজিল হয়েছিল আলাদা, ঠিক আছে? আলাদা কারণে সে এগ্রিমেন্ট হয়েছিল।